এই যে সুবর্ণ, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই যে কোথায় আছো বলো মামিকে, কোথায় যাচ্ছ? তুমি বাড়ি চলে যাচ্ছ? হ্যালো এভরিওয়ান, আর্টিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব খুব ভালো আছি। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি এই যে আমার দিদিরা রেডি হয়ে যাচ্ছে। ওরা সকাল সকালই বেরিয়ে যাবে, আজকে চলে যাবে। এসছিল কালী পুজোর আগে, অনেকদিন ছিল, আজকে চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তাই দেখো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে এখন, তারপর ও রেডি হবে। দাঁড়াও বাবা, মদ খেয়েছো? কি সুন্দর লাগছে, একটু টাটা করে দাও। টাটা করো, এটা দেখো টাটা করো, টাটা বলো, টাটা। এই দেখো এখন রেডি হয়ে দিদিরা বেরিয়ে যাচ্ছে। ওই সামনে আমাদের তালতলায় হচ্ছে টোটো এসেছে, টোটো ফোন করেছি, টোটো এসে দাঁড়িয়ে আছে, ওরা বেরিয়ে যাচ্ছে। এই যে ছেলে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে, খুব পাকা রাম, এত কথা বলতে পারে না, খুব পাকা পাকা কথা বলে। এই দেখো টোটো এসে দাঁড়িয়ে আছে। এক পাশে সিটে তুলে দাও ব্যাগটা। টাটা, টাটা করো, টাটা করে দাও মামিকে, টাটা করে দাও, বলো টাটা। টাটা। টাটা মামি। এই যে এরা টোটোয় বসে পড়েছে, আর এই যে আমার শাশুড়ি মাও যাচ্ছে দিতে ওদেরকে। এই যে চলে গেল। টাটা। এই যে এখন ওদেরকে এগিয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে, এসে কাজকর্ম যা ছিল করে স্নান করে নিলাম। এখন স্নানটা করে পুজো দিয়ে রান্নাঘরে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না। এই যে এখন তরকারিগুলো কুটে নিচ্ছি, এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে শাপলা কাটছি।
এইদিকে দেখো সব তরকারিগুলো কাটাকুটি হয়ে গেছে, আর এইদিকে ভাতটাও প্রায় ফুটে গেছে। এখন ভাত নামিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এখন আমার রান্না প্রায় শেষের দিকে। তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। বেগুন আলুর ঝোলটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো কাঠের জালে রান্না করছি। এই দেখো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। এই দিকে দেখো, এই যে ভাত, আর এদিকে হচ্ছে শাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল, আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। তোমরা কারা কারা এরকম খাও অবশ্যই জানাবে কমেন্ট করে। এই দেখো এখন রেডি হয়েছি, বুঝতেই পারছো কোথায় যাব, মানে কোথাও যাব। চলো এখন বলবো না, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। চলো যাওয়া যাক। আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। আজকে বাড়িটা পুরো ফাঁকা, কারণ দিদি ছিল আর পুচকু ছিল, ওই জন্য বেশ ওরা সবসময় খেলাধুলা করে। আর আজকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন, তাই ভাবে একটু ঘুরে আসি। চলো যাওয়া যাক, টাটা। আর এইদিকে দেখো, এই যে এদেরকে সন্ধ্যাবেলায় খেতে দিয়ে তো একটু যাব ঘুরতে। দেখো আমার এগুলো হচ্ছে আমাদের পায়রা। আর এদিকে দেখো পাড়ায় পুজো হচ্ছে, আমাদের পাড়া থেকে কিছুটা দূরে পুজো হচ্ছে। এখানটায় দেখো পরপর দুটো জায়গায় পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। এই যে এখন আমরা চলে এসেছি বেলে বাজার। এখানটায় ভালোই একটা প্যান্ডেল হয়েছে। এই যে আমরা এখন প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, বেশ ভালোই করেছে দেখো। এই দেখো মেলার ভিতরে আমরা চলে এসেছি। আর এখান থেকে আমি দেখছিলাম ক্লিপ নেব, তাই একটা এই দোকান থেকে নিইনি, অবশ্য পাশে আরেকটা দোকান থেকে নিয়েছি। এখানে বেশি একটু দাম চাইছিল। দেখো মেলা ঠেলা দেখে চলে এসেছি আমাদের চাঁদপাড়াতে এসে।
পেটটা ভরাই ছিল, সেজন্য তেমন কিছু খাইনি। আর এখানে তোমাদের দাদাভাই জল ফুচকা খাচ্ছিল, আমি বলছি আমি চাটনি ফুচকা খাবো, তার জন্য এখানে এই যে চাটনি ফুচকা। তারপর খাওয়া দাওয়া করে একদম ডাইরেক্ট চলে গেলাম বাড়িতে। বাড়ি এসে দেখো এই যে রুটি বানাচ্ছি, ভাতও আছে, ভাতগুলো আমরা খাবো। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য হচ্ছে এই যে রুটি বানিয়ে দিচ্ছি, উনি রাত্রে ভাত খান না ওই কারণে। আর অনেকটা ভাত রয়েছে, এবার নষ্ট হয়ে যাবে। এইগুলো হচ্ছে মেলা থেকে কিনে নিয়ে এসেছি 4টে। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এগুলো বেশ ভালোই লাগে দেখতে। এই যে 4 পিস কিনেছি, এগুলো মেলায় প্রচুর দাম, খুব দাম চাই। আর দেখাই, আর এই দেখো এই বাটিগুলো বেশ ভালো লাগছিল, এগুলো 50 টাকা পিস বলছিল, ওই জন্য এই একটা করেই এনেছি, একটাই এনেছি। বেশ ভালো লাগছিল যে পরে মেলায় যাব যখন একটা একটা করে কিনে নিয়ে আসবো। আর দেখো এই একটা গ্লাস কিনেছি, একটা একটা করেই কিনেছি। এটার দাম 60 টাকা নিয়েছে। তাই মেলাতে যখন আবার পাবো, অন্য মেলাতে সেম ডিজাইন আবার নিয়ে আসবো। তাহলে দেখো, আর এই যে একটা ক্লিপ কিনেছি, আর এই ক্লিপটা কিনেছি, কেমন হয়েছে জানাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।